লাইফটা হলো এমন যে আপনাকে দৌড়াতে হবে না পড়ে যেতে হবে। আপনি হেঁটে, হেঁটে যেতে পারবেন না। আপনি এইভাবে হেঁটে, হেঁটে আস্তে, আস্তে করে হেঁটে যাবেন, হবে না। হয় আপনাকে দৌড়াতে হবে, না থেমে পড়তে হবে। ধরুন আপনার একটা বিজনেস আছে। আপনি বিজনেসে প্রতি মাসে ১০,০০০ টাকা করে আর্ন করেন। সো আপনি ভাবছেন না আমার ১০,০০০ থাকবে। আপনি ১২,০০০ টার্গেট নিচ্ছেন না। আপনি পরবর্তী মাসে ১৫,০০০ টার্গেট নিচ্ছেন না। আপনি পরবর্তী ইয়ার থেকে ৩০-৪০,০০০ টার্গেট নিচ্ছেন না। সো আপনি যদি গোল থাকে বিজনেস যেমন যাচ্ছে তেমনই যাক, আমার মতো আমি এমন চলছি। বিজনেস যেমন যাচ্ছে তেমনই যাক। আপনার বিজনেসটাকে বাড়ানোর কোনো চিন্তা নেই। এটাকে আরো কিভাবে বেশি প্রফিট করা যায়, বিজনেস থেকে আরো বেশি আমার রেভিনিউ কি করে বাড়ানো যায়, আপনার এমন কোনো টেনশন নেই। বিজনেস যেমন যাচ্ছে তেমন যাক, তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন। সো লাইফে আপনাকে হয় দৌড়াতে হবে না থেমে যেতে হবে। কখনোই আপনি হেঁটে, হেঁটে যাবেন হবে না। লাইফ হয় উঠবে নয় নামবে। কখনো লাইফ কিন্তু আপনি এমন যাচ্ছেন, আপনার লাইফ আজকে আপনার জীবন আজকে এমন যাচ্ছে, এমন কখনো যাবে না। হয় আপনার জীবন এমন নিচে নেমে যাবে, নয় এমন উঠে যাবে। সো আপনাকে সবসময় গ্রোথের দিকে চিন্তা করতে হবে যে আজকে আমি ১০,০০০ টাকা কামাচ্ছি, কিভাবে আমি পরবর্তী মাস থেকে আমার বিজনেসের জন্য ১২,০০০ টাকা আনবো কিভাবে পরের মাস থেকে। হয় আপনাকে দৌড়াতে হবে, অবশ্যই আপনি না দৌড়ালে পড়ে যাবেন। জীবন কখনো সমান যাবে না। আমাদের লাইফে এমন কখনো এমন যাবে না, হয় আমাকে দৌড়াতে হবে, না একবারে আমি থেমে যাবো। সো বিজনেসটা হলো এমন, আমাকে সবসময় আমার বিজনেসের গ্রোথের দিকে ভাবতে হবে। আমি যদি এমনই যেমন যাচ্ছে তেমনই যাক, গ্রোথের দিকে যদি আমার কোনো টেনশন না থাকে, আমি কনসার্ন না হয় আমার বিজনেস নিয়ে যে আমি কিভাবে এটাকে বাড়াবো, আমার রেভিনিউ কিভাবে বাড়াবো, তো আমি একসময় পড়ে যাবো। কারণ বিজনেস কখনো একই সমান যাবে না। আমি যদি আমার গ্রোথে না চিন্তা করি, তাহলে আপনি পড়ে যাবো। প্রতিটা জিনিসই এমন, হয় আমাকে দৌড়ানোর চেষ্টা করতে হবে, না আমাকে পড়ে যেতে হবে। কখনোই আমি হেঁটে, হেঁটে যেতে পারবো না। সো আপনি যদি নিজে আপনার বিজনেসে কাজ না করতে পারেন, সো আপনি একটা ভালো পর্যায়ে চলে গেছেন, সো আপনাকে এমন কাউকে হায়ার করতে হবে যে আপনার বিজনেসের জন্য সঠিকভাবে একটা সঠিক মানুষকে হায়ার করতে হবে, যে আপনার বিজনেসের জন্য খুব ভালোভাবে কাজ করবে। তখন আপনি নিজেকে সময় দিতে পারবেন। এমন নয় যখন আমি কোনো কিছু শুরু করছি, ধরুন আমি এখন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করছি, আমার কোনো ভালো ক্যামেরা নেই, আমার কোনো স্পিকার নেই, আমি শুধু আমার মোবাইল দিয়ে ভিডিও করছি। এখন এখন আমি যে একটা ভালো এডিটার হায়ার করি, সো আমার এডিটের জন্য পে করা লাগবে, আমার কাছে কোনো টাকা নেই, আমি তাকে পে করতে পারবো না। আমি এখন স্ক্রিপ্ট লেখা শুরু করি কাউকে দিয়ে, স্ক্রিপ্টের জন্য আমাকে টাকা দেওয়া লাগবে, আমার তেমন কোনো ইনভেস্টমেন্ট নেই। আমি নিজে এডিট করছি, আমি নিজে স্ক্রিপ্ট লিখছি, আমি নিজে এডিট করছি, সব আমি নিজে করছি। সো এখন আমার তেমন ভালো কোনো পজিশন নেই ইউটিউবে, সো আমি কোনো আর্ন করছি না। সো এখন আমি সব নিজেই করছি। যখন আমি একটা ভালো পজিশনে চলে যাব, তখন আমি সব কিছুর জন্য একটা লোক হায়ার করবো যে আমার হয়ে কাজটাগুলো করবে, ব্যাকএন্ডে তারা কাজ করবে। আমি তখন আমার সময় সেভ করবো। এখন আমি আমার সব সময় স্পেন্ড করছি এখানে, বাট যখন আমি ইউটিউব থেকে আর্ন করবো, তখন আমি মানুষদের হায়ার করবো। আমি এখন যে আমার ৫ ঘন্টা আমি নিজে কাজ করছি, তখন তারা আমাদের ৫ ঘন্টা কাজ করবে, এবং আমি আমার ৫ ঘন্টা আমি আমার লাইফে দেবো, আমি নিজে এনজয় করবো। তখন আমি আর 5 ঘন্টা কাজ করবো না। সো যখন আমরা কোনো কিছু শুরু করছি, আমরা নিজেরা আমাদের সেরাটা দেবো। যখন একটা ভালো পজিশনে চলে যাবো, ভালো একটা রেভিনিউ, ভালো একটা প্রফিট আসছে, তখন আমরা সেরা মানুষদের হায়ার করবো, ভালো একটা পার্সনকে হায়ার করবো, ভালো একটা অ্যাসিস্ট্যান্ট আমরা হায়ার করবো, যারা আমাদের হয়ে তাদের সেরাটাই দেবে, এবং আমরা আমাদের সময় সেভ করবো। যেটা আমরা লাস্ট 5 বছর ধরে 2 বছর ধরে 10 ঘন্টা আমরা কাজ করেছি, এখন তারা আমাদের 10 ঘন্টা কাজ করবে, এবং আমরা আমাদের টাকার বিনিময়ে তাদেরকে হায়ার করবো, এবং তারা আমাদের হয়ে কাজ করবে। এখন আমরা আমাদের সময়টা সেভ করবো। এইভাবে আপনি আপনার সময়কে সেভ করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।